গুড মর্নিং। আজ বৃহস্পতিবার আর বাজে সকাল 7টা। ওকে ঘুমাচ্ছিল, তাই একটু পড়াশুনো করতে বসেছিলাম। এরপরেও অনেক কাজ থাকে, ওই সব কিছুই ভাগে ভাগে করা আর কি। তো চলো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো, আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। জানো তো, আমি সবসময়ই চেষ্টা করি যে মায়ের হাতে হাতে যতটা সম্ভব করে দেওয়ার আগাগোড়াই। আর এখন পোকো হবার পর যেটা হয়, এত বেশি রুটিনে চেঞ্জেস হয়েছে যে কখনো সময় পাই কখনো পাই না, তাও চেষ্টা করি। আসলে ও একদম একা বসে খেলতে পারে না, খেলতে চায় না, বরং ওই ধরো আমি কিছু করতে এলাম, নয় আমাকে নয় মাকে, দুজনকেই করে। পাপিকে যেহেতু অতটা বেশি পায় না, আর ওর বাবাকেও যেহেতু পায় না, তার জন্য ও একটু ওরকম করেই। তো টেনে নিয়ে চলে যাবে, বলবে চলো আমার সাথে একটু বসো, আমার সাথে একটু খেলা করো, আর এইভাবে বললে না একদম থাকা যায় না। তো ওই ঘুমানোর সময়টুকু আমি সব কিছু চেষ্টা করি গুছিয়ে নিতে। এই যেমন সবজি কাটা হয়ে গেল, ওর আয়রন করা হয়ে গেল, ঘর ঝাঁট দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো সব হয়ে গেল। যেহেতু ঘুমাচ্ছে, যদি না ঘুমাতো আমাকে কিচ্ছু করতে দিত না। তারপর আমি আমার এই সকালবেলা একটা ড্রিঙ্ক নিই, তো সেটার জল বসিয়ে দিলাম। এই জলটা যতক্ষণ ফুটবে আমার স্নান হয়ে যাবে। স্নান করে এই পড়তে বসলাম। পোকো এখনও একটু ঘুমাচ্ছে। এই তো পোকো উঠে পড়েছে। পোকো একবার ঘুরে গুড মর্নিং বলে দাও, তাকাও মাম্মা, তাকাও, গুড মর্নিং বলো। রাধে রাধে, হরে কৃষ্ণ। উমা উমা, কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ, পোকো এখন কি করবে? জল দেবো? এ না 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 না, নাও জলটা নাও। হাত দিও না, 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 হাত দিও না। থাক 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 থাক, ওগুলো গাছের তৈরি করা আছে না, গাছটা ভালো করে। এ নাও জল, নাও, দাও একটুখানি, ব্যাস। এবার এবার এই গাছে দাও, এইটাতে দাও। আচ্ছা, আর একটু বাঁচিয়ে রাখো। আচ্ছা, ওইটাতে দাও, গাছেতে বলে দাও। সবুজ সবুজ পাতা দেওয়ার জন্য। তোকে প্রথম আগে জামরুল টেস্ট করছে না। আসো আসো আসো, কে আছে কে আছে? কেমন? হুম, ভালো লেগেছে জামরুল? ও ওকে, আসো 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 আসো, তাড়াতাড়ি এসো 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 এসো। হ্যাঁ, আচ্ছা কি খাবে এটা? কি বলো তো, এগুলো কি? এটা কি বলো, এটা কি? এটা কি হচ্ছে? সেদ্ধ? এটা কি? পটল ভাজা। আর এটা কি বলো? কি কি এটা? আলু পোস্ত। আর এইটা কি? ও কোকো আলু পোস্ত ডাল খেতে ভালোবাসে। কি খাবে তুমি, কি খাবে বলো? আমি জানি তো পটল ভাজা খাবে। চলো তাড়াতাড়ি করে আমার করে শেষ করে নাও। আচ্ছা, ভালো ভালো। আচ্ছা চলো শেষ করে নাও। নিয়েছি, প্রচণ্ড দুষ্টুমি করেছে আজকে। ভাত খাওয়াতে প্রচণ্ড লেট করেছে। কি বলবো, ভাত খাওয়াতে বসে ওকে আজকে খুবই বকাঝকা করতে হয়েছে। আর এই যে ঘুমিয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে মাথায় কেন বালিশ দিইনি। আমি ওকে ছোটো থেকে এইভাবেই ঘুম পাড়ানোর অভ্যাস করেছি, ঘুমানোর অভ্যাস করিয়েছি, যাতে কোথাও গেলে ওর অসুবিধা না হয়, যেন একটা বালিশের জন্য ওকে ভাবতে না হয় যে আমি বালিশ ছাড়া ঘুমাতে পারবো না, তার জন্য। আর আমি এখন এই যে এত জামা কাপড় রয়েছে, এইগুলো সব গুছিয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে পড়তে বসবো। হ্যাঁ, কী করছো তুমি? এই নাও জল খাও। ঘুম থেকে উঠে জল খাওয়াইনি। ওঠো 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 ওঠো, এই নাও 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 নাও, জল নাও জল নাও। তোমার সুপারি সব আছে, তুমি জলটা নাও তো। এই নাও জল খাও, আগে জল খাও। খোলো খোলো খোলো। গরম পড়েছে, বারে বারে জল খেতে হবে, তাই তো? নাহলে হুসু হবে না, হুসু করতে গেলে কত হবে, তাই তো?
না, আরেকটু 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 খাও, আরেকটু 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 খেতে হবে, আরেকটু। নাও 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 প্লিজ। কাঁঠালের বীজগুলো নিয়ে তুমি কি করছো পোকো? হ্যাঁ, ওগুলো থাক থাক, ওগুলো সেদ্ধ করে খাবো, ভালো লাগে তো খেতে, ওই জন্য তো রোদে দিয়েছি। দাও শুকনো করতে, নষ্ট করে দিও না মা, দাও দাও, নষ্ট করতে নেই, এগুলো খাওয়ার জিনিস তো, খেতে হয়, এগুলো খাওয়ার জিনিস, ওগুলো সেদ্ধ করতে হবে। এই যে কাঁঠালের বীজগুলো আমি শুকাতে দিয়েছি, দাও দাও দাও, দেখেছো তো পোকো সব নষ্ট করে দিচ্ছে। যা, এই দেখো কি সুন্দর রজনীগন্ধা ফুলগুলো ফুটেছে। গাছ আছে অনেক, কিন্তু ফোটে শুধু এই গাছটাতে। এটা একটু বেশ বড় সড়ো, এখান থেকে স্টিকগুলো বেরিয়েছে, এটা মানে ভিতর দিক দিয়ে উঠেছে। বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর সুগন্ধ। আর আমি, মায়েরা তো বাড়িতে নেই, মা দাঁত তুলতে গেছে, বাপি নিয়ে গেছে, আর ওর বাবাও বাড়িতে নেই, একটু কলকাতা গেছে আজকে। এই তার জন্য বিকালে বসে আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভীষণ নরম হয়ে আছে। না, আমি চিলি খাওয়া খাও, দেখেছো? আমি আছি তো, আছো। ও, দিল্লিটা কোথায়? এই পগু বুড়ির গোপ হয়েছে। হ্যাঁ দেখি, হ্যাঁ কি এনেছি? হ্যাঁ এনেছি তো, এনেছি। আমি একটু খাবো। খাবে তো, আসো 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 আসো। এই যে পোকোর ঘটি গরম। আমাদের এখানে বিকেলবেলা প্রতিদিন একজন কাকু আসেন ঘটি গরম নিয়ে, আমি মাঝে মাঝেই খাই, আমার খুব ভালো লাগে খেতে। ঘটি গরম খেয়ে এবার ওকে নিয়ে চললাম মাঠেতে। মাঠেতে অনেক বাচ্চারা থাকে, ও ভালোবাসে খেলা করতে, কিন্তু প্রতিদিন ঘুমের সময় যেহেতু ঠিক নয়, কোনো দিন আগে ওঠে কোনো দিন পরে, তাই প্রতিদিন যাওয়া হয় না। কিন্তু যখন সময় পাই ওকে আমি না হলে মা চেষ্টা করি মাঠেতে একটু নিয়ে যাওয়ার। না, কি সুন্দর আমি সাজিয়েছি। খুব সুন্দর হয়েছে, ঢুকিয়ে দাও সব, ঠোঙাটা ধরো, হাতে করে ধরো, ধরে ঢুকিয়ে দাও। কি হয়েছে মা দেখি? কিচ্ছু হয়নি, এই তো আমি হাত বুলিয়ে দিয়েছি, কিচ্ছু হয়নি। স্ট্রং গার্লদের একটু হয়, গালে কিছু হয় না। বলে দাও রাধে রাধে। এখন কি গুড মর্নিং, গুড নাইট বলো। আর গুড স্লিপ বলো, হ্যাভ এ গুড স্লিপ। আর বলে দাও, বলে দাও জয় মা তারা, রাধে রাধে, হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, এত ছটপট করলে হয়? ওই যে এখন বাজে রাত 11টা, এই যে নামলো, এবার খেলাধুলা করে ঘুমাতে ঘুমাতে ওর বাজবে হচ্ছে 12টা, 12:30। প্রতিদিন এক জিনিস। আচ্ছা, বাবার কাছে একটুখানি ঘুমা, না, আমি এখানে ঘুমাবো। একটা গানা তো শুনবে বাবার কাছে। না, হ্যাঁ, কি গানা শুনবে বাবার কাছে বলে দাও, বলো আমাকে কি গানা শুনবে। পারমিশন। পারমিশন গানা, সেটা কি গানা তুমি একটুখানি শুনিয়ে দাও বাবাইকে, তারপরে বাবাই তোমাকে শোনাবে। পারমিশন, পারমিশন, পারমিশন। পারমিশন 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 বলো তো। পারমিশন 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 পারমিশন। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট।